এই 4টি বিষয় কি বাইবেলে উল্লেখ আছে? যখন তিনি স্বর্গে আরোহণ করলেন তখন পবিত্র আত্মায় আমি এটা সহ্য করব না। আপনি নিজের কথা বসিয়ে দিচ্ছেন। আমরা তাদেরকে তিনি ব্যক্তিবাচক তিনি হিসেবে উল্লেখ করি। তিনি একজন মানুষ। এই জন্যই আমি আগে বলেছি আপনার সাথে তর্ক করতে পারবো না। আপনার সমকক্ষ হওয়াও আমার কাজ নয়। আপনি কতটা পড়েছেন আমি জানি না। আমি পড়িনি, আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ। কিন্তু ওটা পড়া তো পাপ নয়, তাই না? दिल लगाया गधी से तो परी क्या चीज है। আমি হিন্দু পরিবার থেকে, আমার স্বামী মুসলমান হামিদ কুরেশি। আমি এই প্রশ্নটা করছি যে পূর্বপুরুষদের সময় থেকেই হিন্দু মুসলমান জাত ভেদাভেদ চলছে। তো আপনি বলেন যে হিন্দু মুসলিম আলাদা আলাদা নয়, এরা সব এক। আমি মানি, কিন্তু ব্যাপারটা হলো যখন কোনো হিন্দু বাচ্চা হয় তখন তাকে হিন্দু রীতিতে বরণ করা হয়, মুসলিম বাচ্চা হয় মুসলিম রীতিতে বরণ করা হয়, যেমন তার কানে আজান দেওয়া হয়। আর যখন হিন্দু বাচ্চা হয় তার নাম কৃষ্ণ বা রাম নাম রাখা হয়। যাকে যেরকম শিক্ষা দেওয়া হয় সে সেরকমই শিক্ষা পায়। যেমন আমাদের শেখানো হয়েছে ছোটবেলা থেকে ভগবানকে মানতে, আমরা ভগবানকে মানি। আমরা মুসলমান ধর্মকেও মানি, এমন নয় যে মানি না। আমাকে যেরকম শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষাকেই আমি মানি। কিন্তু আপনি বলেন যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল, এমনটা কিভাবে বলতে পারেন? পূর্বপুরুষরা এত বড় মানুষ ছিলেন, তারা অনেক কিছু জানতেন। আমি আপনার সাথে তর্ক করতে পারবো না, কারণ আপনি অনেক কিছু জানেন আর আমি কিছুই জানি না। আমাদের বাবা দাদারা এসব দেখে এসেছেন এবং আমরাও দেখেছি যে আমরা গুরুজন, তাদের আমি সম্মান করি। তিনি আমার সাথে তর্ক করতে চান না, আমিও আপনার সাথে তর্ক করতে চাই না। করতে পারবো না কারণ আমার অত শিক্ষা নেই, অতটা বলতে পারবো না, তাই না? বোনের প্রশ্ন হলো যে আমি বলি হিন্দু মুসলিম এক, কিন্তু যে হিন্দু পরিবারে জন্মায় তাকে হিন্দু শিক্ষা দেওয়া হয়, যে মুসলিম পরিবারে জন্মায় তাকে মুসলিম শিক্ষা দেওয়া হয়। তাহলে এটা কিভাবে বলা যায় যে মুসলিম সঠিক আর হিন্দু ভুল? এটা কি বোন আপনি বলছেন আপনার শিক্ষা কম। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই 2 যোগ 2 কত হয়? 2 আর 2 কত হয়? 2 আর 2 কত হয়? 2 আর 2 কত হয়? 4 হয়। মাশাআল্লাহ। তাহলে বলবেন না যে আপনার শিক্ষা নেই। যদি গ্রাম থেকে কোনো মেয়ে এসে বলে আর বলে যে আমার বাবা আমাকে শিখিয়েছেন 2 যোগ 2 5 হয়, তাহলে আপনি কি বলবেন তাকে? 4 হবে, 5 কিভাবে হবে? 4 হবে 5 কিভাবে হবে? তোমার বাবা অঙ্ক জানতেন না। সে যদি বলে না আমার বাবাই শিখিয়েছেন, আপনি কি তাকে বলবেন আচ্ছা ঠিক আছে 2 যোগ 2 4ও হয় আবার 5ও হয়? এটা বলা ভুল। দুটোর মধ্যে অনুসন্ধান করতে হবে কোনটা সঠিক, সেটার উপরে আমল করি। না না, আমি কি চাই হিন্দুও সঠিক মুসলিমও সঠিক, 2 যোগ 2 4ও সঠিক, 2 যোগ 2 5ও সঠিক। আপনি তো মাশাআল্লাহ অনেক জ্ঞানী, আপনি জানেন 2 যোগ 2 4 হয়। কত লোকেরা জানে না 2 যোগ 2 4, তারা বলে 5 হবে। যেহেতু খোদা আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার দায়িত্ব হলো তাকে বলবেন বোন 2 যোগ 2 5 নয়, 2 যোগ 2 4 হয়। তখন সে হয়তো বলবে আচ্ছা আচ্ছা দুটোই ঠিক। আপনি বলবেন না দুটো ঠিক নয়, 2 যোগ 2 4ই হয়, 5 ভুল। একইভাবে যদি কারো বাবা মা তাকে ভুল শিখিয়ে থাকেন যে মূর্তি পূজা করতে হবে, অথচ হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে মূর্তি পূজা ভুল, তাহলে যার কাছে জ্ঞান আছে, আমি একজন ছাত্র, ইসলামও অনেক ধর্মের, তো যেহেতু আমার জ্ঞান আছে আমি অবশ্যই সেসব লোকদের বলবো যারা ভুল বলছে সঠিক জিনিসটা অনুসরণ করুন। আমি আপনার সাথে বিতর্ক করব না। কিন্তু যারা জ্ঞানী লোক হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, ঈসাই ধর্মের, এটাকে বলে ডায়ালগ। আমি স্টুডেন্ট আর তারা পিএইচডি ডক্টর। আমি মেডিকেলের ডক্টর, ধর্মের ডক্টর নই। তাদের সাথে সংলাপ করি, আলোচনা করি, বিতর্ক করি। আমি যদি ভুল হই আমাকে ভুল প্রমাণ করুন, আমি নিজেকে বদলাতে রাজি আছি। আপনি আমাকে প্রমাণ করুন যে আমি যা বলছি তা ভুল, আমার ধর্ম ভুল, আমি আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। ওপেন চ্যালেঞ্জ। আমি কেন বলছি? কারণ আমি ইসলাম ও কয়েক ধর্মের এক সাধারণ ছাত্র। 19 বছর পর্যন্ত আমার পরিবার মুসলিম ছিল, তাই আমিও ছিলাম। 19 বছর পর যখন গবেষণা শুরু করলাম তো জানতে পারলাম যে আমি সঠিক ধর্মে আছি। তারপর অন্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করলাম যে সব ধর্মে ভালো কথা আছে। প্রত্যেক ধর্মের কিতাবে পরিবর্তন আসার পরেও, দুর্নীতি আসার পরেও এই সঠিক কথা লেখা আছে যে ঈশ্বর এক, তিনি ছাড়ার কারো ইবাদত করা উচিত নয়। এর মানে কি আমাদের গুরুজনেরা যে শিক্ষা দিয়েছেন তা ভুল? কিছু জিনিস সঠিক, আবার অনেক কিছু ভুল। আমি আপনার বড় থেকে বড় গুরুর সাথেও বিতর্ক করেছি। একজন আপনাদের হিন্দুস্তানের মান্যগণ্য শ্রী শ্রী রবিশঙ্করের নাম শুনেছেন? শ্রী শ্রী রবিশঙ্কর শুনেছেন? ওনারা যেমন বই পড়েই জানেন, আপনিও বই পড়ে জানেন, আসলটাকে দেখেছে? একদম ঠিক। তিনি বলেন
4 বছর থেকে আমি ভাগবত গীতা মুখস্থ জানি, কিন্তু বিতর্কে ভাগবত গীতা একটা তথ্য সূত্র দেননি। এমনটা নয় ঈশ্বর এভাবে আসেন না। আপনি কত পুণ্য করেছেন বলছেন এই জন্মের কথা বলতে পারেন? কত জন্মের কথা কিভাবে বলতে পারেন? একদম ঠিক। তো আমি বলি যে আপনার কিতাব বলছে যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3 আর শ্বেতাশ্বেতোপনিষদ অধ্যায় 4 শ্লোক 19 আছে न तस्य प्रतिमा अस्ति। প্রতিমা মানে হলো প্রতিচ্ছবি। সেই খোদা, সেই ঈশ্বর, সেই আল্লাহর কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। তাহলে আপনি মূর্তি পূজা কেন করেন? মূর্তি পূজা না করলে ঈশ্বরকে কিভাবে ডাকি, যেমন শিক্ষা দেওয়া হয়েছে, বইয়ে লেখা আছে। যদি শিক্ষা ভুল দেওয়া হয়, মূর্তি পূজা এর মানে এই নয় যে মূর্তি পূজাই করতে হবে, মূর্তিকে দেখতে হবে। গীতা বা মহাভারতে মূর্তির কথা নেই, সেটা পড়ুন, সেখানেও তো শিক্ষা আছে। বোন, আপনি মূর্তি পূজা করেন কিনা? আমি করি, এমন নয় যে করি না, হয়তো আমি ভুল করি। যদি আপনার বন্ধু বলে 2 যোগ 2 5, তাহলে আপনি তাকে শুধরে দেবেন কিনা? হ্যাঁ, শুধরে তো দিতে হবে। আমিও চাই আপনাকে সঠিক পথ দেখাতে। আমি বলছি, যদি মূর্তি পূজা কোরআনে ভুল লেখা থাকে সেটাকে পাশে রাখুন। আপনি কোরআন মানেন না, আপনার ধর্মগ্রন্থই লেখা আছে মূর্তি পূজা ভুল, আমি তার প্রমাণ দিচ্ছি, তাহলে আপনি কেন করছেন? আপনাদের যেমন শিক্ষা দেওয়া হয়েছে যে এই ধর্মে এইভাবে ডাকতে বোন। হয়, ঈশ্বরকেই তো ডাকা হয়। বোন, একটা একটা করে আলোচনা করি, তারপর অন্য বিষয়ে যাব। আমার প্রথম প্রশ্ন হলো, মূর্তি পূজা যখন ভুল তখন কেন করেন? আপনি কেন মূর্তি পূজা করেন? এখন সেই পূর্বপুরুষরা ওইভাবেই করে এসেছেন, এটা তো আজকের কথা নয় যে আমি মানা করে দিলাম আর বললাম চলো ও আর করছি না। কিন্তু এই পূর্বপুরুষরা যখন যুগ যুগ ধরে করে আসছেন, তখন তারা তো এটা বলতে পারেন না যে আমরা করব না, আমরা করব না, তাই না? যদি যুগ যুগ ধরে গ্রামে শেখানো হয় যে 2 যোগ 2 5, তাহলে কি আপনি সেটা মানবেন? আমার পূর্বপুরুষরা বলতেন পৃথিবী সমতল, আমি কি তা মানবো? আমি জিজ্ঞেস করছি, আজ পৃথিবী কেমন? পৃথিবী কি সমতল নাকি পৃথিবী গোল? গলে মাশাআল্লাহ, আপনি তো জ্ঞানী, আপনি তো জানেন। তাহলে যদি আমার বাবা দাদারা বলতেন পৃথিবী সমতল, তাহলে আমি কি করব? তাদের কথা মানবো নাকি ছেড়ে দেব? তো সেই সময় কি এই যুগ চলতো না? একদম ঠিক, আজকের যুগ এটা। এখনকার যে যুগ তার চেয়ে আগের যুগ সেই সময় ভালো ছিল, পবিত্র ছিল। আগে এমন প্রচার হতো না যেখানে কোটি কোটি মানুষ একসাথে দেখতে পারতো। আজকের প্রচারে এখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সাথে টেলিভিশনে কোটি মানুষ দেখছে। তাই আপনার কোনো অজুহাত থাকবে না। কোটি কোটি মানুষের সামনে আপনাকে বলা হয়েছে যে মূর্তি পূজা ভুল, এরপরেও যদি আপনি করেন তাহলে আপনার কোনো অজুহাত বাকি থাকবে না। মূর্তি পূজা ভুল আপনার কোরআন শরীফে যেমন লেখা আছে, আমাদের গীতা মহাভারতেও লেখা আছে, কিন্তু ওটা পড়া তো পাপ নয়, তাই না? আমি কখন বলেছি যে গীতা পড়া ভুল? আমিও গীতা পড়ি, আমি বাইবেলও পড়ি, আমি ইহুদিদের কিতাবও পড়ি, আমি বেদও পড়ি। আপনি কতটা পড়েছেন আমি জানি না। আমি পড়িনি, আমি একজন অশিক্ষিত সাধারণ মানুষ। কিন্তু আমি পড়েছি। হ্যাঁ, এই জন্যই আমি আগে বলেছি আপনার সাথে তর্ক করতে পারবো না। আপনার সমকক্ষ হওয়াও আমার কাজ নয়। হ্যাঁ, তো আমি আপনার সাথে তর্ক করছি না, আমি শুধু অনুরোধ করছি। কিন্তু আমি এটা বলতে চাইছি না আমাদের পূর্বপুরুষরা যা করে এসেছেন সেটা কি ভুল? এজন্যই তো বললাম, আমার পূর্বপুরুষরা বলতেন যে পৃথিবী সমতল, দুনিয়া সমতল। আমি সেই পূর্বপুরুষদের কথা কি মানব? আমি পূর্বপুরুষদের সম্মান করব, তারা আমার বড় ছিলেন, আমার বাবা দাদা ছিলেন। সম্মান করার মানে এই নয় যে তাদের সব কথা মানতে হবে। যদি আমার পূর্বপুরুষরা বলতেন 2 যোগ 2 5, তাহলে কি মানব? না। আমি শ্রদ্ধার সাথে আচরণ করব, আমি তাদের গালি দেব না, আমি তাদের অসম্মান করব না, ভালোবাসার সাথেই বলবো, কিন্তু বলবো যে আপনি ভুল। আর যদি নাও বলি, অন্তত আমার জীবনে সেটার ওপর আমল করব না। আমি জিজ্ঞেস করতে চাই যে যখন আপনার ধর্মগ্রন্থ বলছে আপনার স্বামীর কিতাব, আপনি তো আপনার স্বামীকে বিয়ে করেছেন, তাই না? হ্যাঁ। লাভ ম্যারেজ ছিল? হ্যাঁ। हाँ ঠিক ছিল না ভুল ছিল সেটা অন্য কথা, কিন্তু যখন আপনি আপনার স্বামীকে এত ভালোবাসেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসেন কিনা? হ্যাঁ। করেন তো? হ্যাঁ। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনার স্বামী আপনাকে ভালোবাসেন, তিনি কি চান না যে আপনি জান্নাতে যান? না। আপনি কি চান যে আপনার স্বামী জান্নাতে যাক? যাক কি না? হ্যাঁ। তাহলে আমি জিজ্ঞেস করি, যদি একটা গাড়ি থাকে আর সেই গাড়িটা যখন চলে, তার একটা চাকা সাইকেলের আর আরেকটা চাকা ট্রাক্টরের, গাড়িটা চলবে কি? না। চলবে না, ভারসাম্যহীন। এজন্য আমাদের দেখা উচিত কোনটা একটা সঠিক। 4 টায়ার যদি লাগিয়ে দেয় সাইকেলের, তাহলে হয়ে যাবে হাত গাড়ি। যদি ট্রাকের টায়ার লাগাই, হয়ে যাবে ট্রাক। তাই আমাদের এটা অনুসন্ধান করা উচিত। আমি এটা বলছি না যে চোখ বন্ধ করে আপনি আপনার স্বামীর কথা মেনে নিন। শিক্ষিত হওয়া জরুরি নয়, কিন্তু বুদ্ধিমান প্রজ্ঞাবান হওয়া জরুরি। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নিরক্ষর ছিলেন, কিন্তু সবচেয়ে জ্ঞানী ছিলেন।
তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, যখন স্পষ্টভাবে আপনার বইয়ে হিন্দু ধর্মগ্রন্থে এবং কোরআনে লেখা আছে, তখন আপনার পূর্বপুরুষরা যদি ভুল কথা বলতেন, তাহলে কি আপনার সেই ভুল জিনিসের ওপর আমল করা জরুরি? না। তাহলে আপনি কেন মূর্তি পূজা ছাড়েন না? আপনি বলেন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন কিনা সেটা একটা প্রশ্ন চিহ্ন, এটা বাহ্যিক ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা হলে আমি চাইবো যে এই দুনিয়াতেও এবং আখেরাতেও আমার স্ত্রী আমার সাথে থাকুক। আপনি কি চাইবেন না যে আপনার স্বামী আপনার সাথে থাকুক? চাইবেন কি না? হ্যাঁ। তাহলে আপনি কি এটা অনুসন্ধান করবেন না যে কে সঠিক, আপনার স্বামী নাকি আপনি? কারণ আপনার হিন্দু ধর্মগ্রন্থ লেখা আছে এটা হারাম। তাহলে আপনি কি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনি কি মানেন যে খোদা এক? হ্যাঁ। আপনি কি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ, ভুল। আপনি কি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? হ্যাঁ। হ্যাঁ। মাশাআল্লাহ। এর মানে আপনি মুসলিম? হ্যাঁ। হ্যাঁ। স্বামী মুসলমান হলে স্ত্রীও মুসলমানই হয়। কি? স্বামী মুসলমান হলে স্ত্রী মুসলমানই হয়। স্বামী আছে তাই মুসলমান এমনটা সবসময় জরুরি নয়, উল্টোটাও হয়। স্ত্রীও স্বামীর পরিবর্তনের কারণ হয়ে যায়। কারণ একটা প্রবাদ আছে, আমি বলবো সঠিক নাকি ভুল। दिल लगाया गदी से तो परी क्या चीज है। তো ভালোবাসা অন্ধও হয়। আমার উর্দু অতটা ভালো নয়, সব কবিতা পাবলিকের জন্য নয়। তো আমি বলতে চাই, আপনি তো বিয়ে করেছেন, ভালোবেসেছেন, কিন্তু বাস্তবে আপনি যদি মূর্তি পূজা ছাড়তে প্রস্তুত থাকেন, এক খোদাকে মানতে প্রস্তুত থাকেন এবং এটা মানতে প্রস্তুত থাকেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাহলে আপনি নিজেকে মুসলিম বলতে পারেন। হ্যাঁ, আমি তো মুসলমানই। মাশাআল্লাহ। তাহলে আপনি মানেন যে খোদা এক? হ্যাঁ। আপনি মানেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ, ভুল। আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনাকে কেউ জোর করছে ইসলাম গ্রহণ করার জন্য? না, না, আমাকে কখনো কেউ জোর করেনি। কত বছর আগে আপনার বিয়ে হয়েছে? এখন 8-9 বছর হয়ে গেছে। 9 বছর হয়ে গেছে। আপনার স্বামী জোর করেননি। ঠিক করেছেন না ভুল করেছেন সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু আজকে আপনি নিজের মন থেকে ইসলাম গ্রহণ করতে চান। হ্যাঁ। আপনার উপর কোনো চাপ নেই? না। আপনি মন থেকে করতে চান? হ্যাঁ। ইনশাআল্লাহ। আমি আরবিতে বলবো আর আপনি তা পুনরাবৃত্তি করবেন। अशहदु আশহাদু अल्लाह আল্লাহ इलाहा ইলাহা इल्लल्लाह ইল্লাল্লাহ व अशहदु ওয়া আশহাদু अन्ना আন্না मुहम्मदन মুহাম্মাদান अब्दुहु আবদুহু व रसूलुहु। ওয়া রাসূলুহু। আমার নাম ডায়ানা, আমি একজন ছাত্রী এবং আমার প্রশ্ন হলো, গুহায় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন, যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, যখন তার উপর প্রথম ওহী নাজিল হয়েছিল, তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? কারণ তিনি এমন কিছু আশা করেননি। তিনি কখনোই আশা করেননি যে কোনো ফেরেশতা আসবে। যদি আপনি ঐতিহাসিক বই এবং নবীর হাদিস পড়েন, সেখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহায় ছিলেন, তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং ইবাদত করছিলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইকরা, পড়ুন। তাই তিনি অবাক হয়ে গেলেন, এই ব্যক্তিকে যে আমাকে পড়তে বলছে, এবং তিনি আবার বললেন, ইকরা। নবী উত্তরে বললেন, माना भिखारी। আমি পড়তে জানি না। কিন্তু বাইবেলে আছে, যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো, তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য বলতেন, কারণ তাদের ঈশ্বর পাঠিয়েছেন। তাহলে কেন তাকে ভয় না পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া হয়নি? খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বাড়ি চলে গেলেন এবং এরপর তিনি স্ত্রীকে চাদর দিয়ে ঢেকে দিতে বললেন, কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন। কিন্তু বাইবেলে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো, তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করতেন, কারণ 2 তিমোথী ভার্স 7 বলা হয়েছে, ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, ভালোবাসা এবং সুস্থ মনের আত্মা দিয়েছেন। তাহলে কেন ঈশ্বর আমাদের ভয় পেতে দেবেন? যদি তিনি সত্যিই ঈশ্বরের পক্ষ থেকে আসেন, তাহলে এই কথার কোনো মানে হয় না। অথবা যদি সেই ফেরেশতা সত্যি ঈশ্বরের পক্ষ থেকে এসে থাকেন, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যেখানে যখন কোনো ফেরেশতা নবীদের কাছে বা অন্য কোনো মানুষের কাছে এসেছেন, তখন তারা বলেছেন, আমি একজন ফেরেশতা, ভয় পেও না। ঠিক হ্যাঁ, এই বিষয়টি কোরআনেও উল্লেখ আছে। এটা কোরআনেও উল্লেখ আছে যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের কাছে এসেছিলেন, তখন ফেরেশতারা বলতেন, ভয় পেও না। কিন্তু এখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেননি, ভয় পেও না। এই পূর্ববাণী যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, তখন নবী ভয় পেয়েছিলেন। কেন জানেন? কারণ তিনি নিরক্ষর ছিলেন। কিন্তু আমাকে শেষ করতে দিন। যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ুন,
তিনি বললেন, ما أنا بقارئ আমি পড়তে জানি না। কেন? কারণ এটা ছিল বাইবেলেই করা একটা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। যদি আপনি বাইবেল পড়েন, Isaiah chapter number 29 verse number 12. তাকে বলা হবে যে নিরক্ষর। এটাই হলো ওল্ড টেস্টামেন্টে একেবারে শেষে চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করা একটা পূর্ববাণী। যিশায়া ভবিষ্যতের পুস্তক অধ্যায় 29 ভার্স 12-তে বলা হয়েছে, সেই গ্রন্থ তাকে দেওয়া হবে যে নিরক্ষর, এবং তাকে বলা হবে দয়া করে এটা পড়ো, এবং সে উত্তরে বলবে আমি পড়তে জানি না। এটা ছিল ওল্ড টেস্টামেন্টে পরবর্তী ধর্মগ্রন্থে উল্লেখিত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। তাই কোরআনে এবং কোরআনের তাফসিরেও আছে, যখন প্রথম ওহী এসেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। এর আগে তিনি আল্লাহর রাসূল ছিলেন না। এটা ছিল প্রথম ওহী, যেটা তিনি 40 বছর বয়সে পেয়েছিলেন। এর আগে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার উপর নবুয়তি দেওয়া হয়নি। তাই প্রথমবার যখন ফেরেশতা আসলেন তিনি ভয় পেলেন, একজন সাধারণ মানুষের মতো। হ্যাঁ, কিন্তু যদি কোনো ফেরেশতা আপনার বা আমার কাছেও আসেন, আমরাও ভয় পাব। তাই সেই সময়ে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। প্রথমবার যখন ফেরেশতা আসলেন এবং তাকে বললেন পড়ুন, তিনি ভাবলেন তাকে পড়তে বলা হচ্ছে, কিন্তু তিনি নিরক্ষর ছিলেন। তাই তিনি উত্তরে বললেন, ما أنا بقارئ আমি পড়তে জানি না। তারপর তিনি আবার বললেন পড়ুন, اقرأ পড়ুন। তিনি উত্তরে বললেন। ما أنا بقارئ তৃতীয়বার যখন তিনি বললেন পড়ুন, ইকরা শব্দটি 3টি অর্থ আছে। একটা হলো পড়া, একটা হলো আবৃত্তি করা, আর একটা হলো ঘোষণা করা। তখন নবীজি বুঝতে পারলেন, ও তিনি আমাকে পুনরাবৃত্তি করতে বলছেন। আর পুনরাবৃত্তি করার জন্য তো শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, তাই না? তারপর তিনি বললেন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সুতরাং যখন তিনি পুরো আয়াতটা বললেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে জিবরাইল আলাইহিস সালাম যা চান তা হলো তিনি যেন পড়েন না, বরং পুনরাবৃত্তি করেন। আচ্ছা, তাই তিনি তা পুনরাবৃত্তি করলেন। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق আর তারপর কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হলো। যখন তিনি বাড়ি ফিরে আসলেন, একজন মানুষ হিসেবে তিনি কাঁপছিলেন। তখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন, চিন্তা করবেন না, আপনি আল্লাহর একজন প্রিয় মানুষ, আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং তিনি একজন মানুষ। তাই কোনো ব্যক্তি যদি ফেরেশতা দেখে ভয় পায়, তাতে ভুলটা কোথায়? এর মধ্যে কোনো ভুল নেই। যদি ফেরেশতা বারবার আসতে থাকেন এবং তারপরেও তিনি ভয় পান, তখন আপনি আপত্তি করতে পারেন। প্রথমবার ভয় পাওয়াটা স্বাভাবিক। তিনি একজন মানুষ। আমার কাছে তিনি একজন মানুষ, সৃষ্টিকর্তা নন। তিনি যদি ভয় পান, এটা স্বাভাবিক। অনেক রাসূল যখন ফেরেশতাদের দেখতেন তখন তারা ভয় পেতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম বারবার আসতে থাকলেন, তখন তিনি আর ভয় পেতেন না। তাহলে এতে ভুলটা কোথায়? যেমন মরিয়ম এবং জাকারিয়া, তাদের সাথে কাদের সাথে? মরিয়ম এবং জাকারিয়ার সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। সেটা মুহাম্মাদের সাথে সাক্ষাতের চেয়ে ভিন্ন ছিল। যেমন মরিয়ম এবং জাকারিয়ার সাথে জিবরাইলের সাক্ষাতের পর জিবরাইলের যাওয়ার সময় তাদের কোনো ভয় ছিল না, যা মুহাম্মাদের ক্ষেত্রে হয়নি। সাক্ষাতের পরও তার ভয় চেকে গিয়েছিল। আর ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেন না। হ্যাঁ, বোন প্রশ্ন করছেন যে যখন মরিয়াম আলাইহিস সালাম ফেরেশতার সাথে দেখা করেছিলেন এবং জাকারিয়া আলাইহিস সালাম যখন ফেরেশতার সাথে দেখা করেছিলেন, তখন তারা ভয় অনুভব করেননি। ভয় পাওয়াটা হারাম কিছু নয়, এটা ভুল কিছু নয়, এটা মানবীয়। হ্যাঁ, তাই আমার কাছে এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, কেউ ভয় পায় আবার কেউ ভয় পায় না। এখানে আমরা জানতে পারি যে প্রথমবার যখন ফেরেশতা আসেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী জাকারিয়া আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালামের মধ্যে একটি পার্থক্য ছিল। প্রথমত, মাতা মরিয়ম কোনো নবী ছিলেন না। হ্যাঁ, ঠিক, তারা সুসংবাদ দিয়ে চলে যান। এখানে আপনাকে বুঝতে হবে, এটা জরুরি না যে একজন রাসূল যদি ভয় পান সেটা ভুল, অথবা একজন রাসূল যদি ভয় না পান সেটা সঠিক। প্রত্যেক রাসূলই ভিন্ন। যেমন ধরুন, নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি। তাহলে এটা কি ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট নবী বানিয়ে দেয়? না। যিশু আলাইহিস সালাম সরাসরি ঈশ্বরের সাথে কথা বলেননি, এটা কি তাকে ছোট নবী বানিয়ে দেয়? না। কোরআন বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, এটা একটা উপাধি। এর মানে কি এই যে অন্য রাসূলরা আল্লাহর শত্রু? না। সুতরাং এগুলো হলো প্রদত্ত উপাধি। প্রত্যেক নবী নিজেই অনন্য। আমরা কেবল তখনই আপত্তি করব যদি এমন কিছু করা হয় যেটা অস্বাভাবিক বা যেটা সঠিক না।
বা যেটা পাপপূর্ণ, তাই ভয় পাওয়া মোটেই পাপ না। তাই আমার কাছে এটা স্বাভাবিক। আমি একজন ডাক্তার হিসেবে, একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে, যদি একজন মানুষ ভয় পায় আর একজন না পায়, এটা তাকে ছোট বা বড় করে না। হ্যাঁ, কিন্তু এরপরে আপনাকে যা দেখতে হবে, এরপরে আপনাকে দেখতে হবে কে বেশি সাহসী ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে যোগাযোগ রাখতেন। এমন কোনো নবী নেই যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জিবরাইলের সাথে এত বেশি যোগাযোগ করেছেন। আপনি কি কোনো রাসূলকে চেনেন? কোনো রাসূল, জাকারিয়া, মরিয়ম আলাইহিস সালাম, তারা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বেশি যোগাযোগ করেছেন? না। সুতরাং এই যোগাযোগ আল্লাহর উপরে নির্ভর করে। তাই যদি দেখেন, জিবরাইল আলাইহিস সালামকে সর্বশক্তিমান আল্লাহ বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পৌঁছে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। অন্যদের কাছে তিনি কম এসেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বেশি এসেছেন। সুতরাং যদি আপনি পুরো জীবন দেখেন, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি যোগাযোগ করেছেন। তিনি তার সাথে আরও অনেকবার কথা বলেছেন। যদি আপনি হাদিস দেখেন, অন্য যে কোনো রাসূলের চেয়ে বহুগুণ বেশি। কেন? কারণ তিনি ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। সুতরাং প্রথমবার যদি কোনো রাসূল একজন ফেরেশতাকে দেখে ভয় পান, এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, এতে ভুল নেই। আপনি কেন আপত্তি করছেন? ভুলটা কোথায়? এটা পাপ না। না, এটা পাপ নয়, কিন্তু সাক্ষাতের পর আপনার সেই চরম ভয় থাকা উচিত নয় যদি তা ঈশ্বরের কাছ থেকে হয়। যদি আপনার ঈশ্বরের সাথে সাক্ষাৎ হয়, আপনাকে আশ্বস্ত করতে হবে যে ভয় পেও না। এতে কোনো সমস্যাই নেই, কারণ এটা প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন। মানুষের ভাবা উচিত না যে তিনি ঈশ্বর। আমি বলছি, নয়তো খ্রিস্টানদের মতো মানুষ ভাবতে শুরু করবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বর। আমি মনে করি এটা ভালো। তাই যদি একজন মানুষ ভয় পায় এবং তারপর বিশ্বাস করে, এতে কোনো সমস্যা নেই। তিনি আপনার এবং আমার মতো একজন মানুষ। সুতরাং সকল নবী মানুষ ছিলেন। তাই আপনি যে শর্ত দিচ্ছেন যে তার ভয় পাওয়া উচিত নয়, সেটা আপনার শর্ত, এটা ঈশ্বরের শর্ত নয়। আপনি কি বুঝতে পারছেন? তাই আমার কাছে যদি কোনো মানুষ ঈশ্বর হন, ঈশ্বর ভয় পেতে পারেন না। সুতরাং এটি প্রমাণ করে যে তিনি ঈশ্বর নন। আর এ কারণে আমাদের কালেমাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমরা বলি যে তিনি আল্লাহর বান্দা। তাই এই সমস্ত কাজ প্রমাণ করে যে তিনি একজন মানুষ। আমি মনে করি এটা একটা চমৎকার উদাহরণ যে ঈশ্বরের সকল রাসূল মানুষ ছিলেন, তারা ঈশ্বর ছিলেন না। নয়তো অনেক খ্রিস্টানের মতো তারা ভুলভাবে ঈশ্বরকে, দুঃখিত, যিশুকে ঈশ্বর বলে ডাকে। বোন, আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর? হ্যাঁ। আপনি কি বাইবেলের কোথাও থেকে একটাও প্রমাণ দেখাতে পারবেন যেখানে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো? না, এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই যেখানে তিনি বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই। আমি শুনতে পাচ্ছি না বোন। এমন কোনো সরাসরি শ্লোক নেই যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। খুব ভালো, খুব ভালো, কিন্তু তিনি নিজেকে খুব ভালো। তার মানে বোন স্বীকার করেছেন যে বাইবেলের কোথাও এমন একটি উক্তি নেই যেখানে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন আমি ঈশ্বর, তবুও আপনি তার উপাসনা করেন। সরাসরি এমন কিছু নেই। তার মানে আপনি যিশু আলাইহিস সালামকে অনুসরণ করছেন না। যিশু আলাইহিস সালাম বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, এবং আমার বিচার ন্যায়, কারণ আমি আমার ইচ্ছা খুঁজি না, বরং আমার পিতার ইচ্ছা খুঁজি। সেই তরুণ ছেলেটি যে বক্তব্য দিয়েছিল ঠিক একই, কিন্তু সে বুঝতে পারেনি। তার সমস্যা ছিল, জানেন তো? কিন্তু অনেক শ্লোকে তিনি বলেছেন যে আমি ঈশ্বর। সরাসরি না হলেও তিনি বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করবে। বোন, আপনাকে সকল রাসূলের আদেশ পালন করতে হবে, শুধু যিশুর, ঈসা আলাইহিস সালামের কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কি তাদের অনুসরণ করতে হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি ঈশ্বরের রাসূল ছিলেন না? মুসা আলাইহিস সালাম কি ঈশ্বরের নবী ছিলেন না? তিনি ছিলেন। তাহলে কি আপনাকে আদেশ পালন করতে হবে না? হ্যাঁ। তাহলে পার্থক্যটা কোথায়? যিশু আলাইহিস সালামও একজন রাসূল ছিলেন। আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে সম্মান করি, কিন্তু আমরা তার উপাসনা করি না। আমি তার উপাসনা করি। আপনি কেন তার উপাসনা করেন? আরেকটি প্রশ্ন, ইসলামে আপনারা যখন নামাজ পড়েন তখন কেন একটি নির্দিষ্ট দিকে মুখ করতে হয় এবং আরবিতে প্রার্থনা করতে হয়? আর আরবি কেন মূল ভাষা? বোন, যদি আমি আপনার প্রশ্নটি ঠিকমতো শুনে থাকি, আপনি বলেছেন যে আপনারা যখন নামাজ পড়েন তখন একটি নির্দিষ্ট দিকে ফিরে নামাজ পড়েন।
হ্যাঁ। আমরা কেন সেদিকে ফিরে নামাজ পড়ি, এটাই কি আপনার প্রশ্ন? হ্যাঁ। খুব ভালো প্রশ্ন। বোন প্রশ্ন করেছেন যে আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন আমরা কাবার দিকে মুখ করি, কিন্তু আমরা কেন কাবার দিকে মুখ করি? কারণ কাবা আমাদের কিবলা। কিবলা মানে দিক। আমরা কেন কিবলার দিকে মুখ করি, এটাই প্রশ্ন। কারণ আমরা ইসলামে একতায় বিশ্বাস করি, আমরা ভাগে বিশ্বাস করি না। তাই ধরুন আজকে আমরা সবাই এই তাঁবুতে নামাজ পড়তে চাই, তাহলে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ? আপনি বলবেন পশ্চিম, ও বলবে পূর্ব, আরেকজন বলবে উত্তর। এখন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? বিভিন্ন দিক। তাই ঐক্যের জন্য আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজ পড়বে তখন কাবার দিকে মুখ করবে। এটি কোরআনের সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের একটি আয়াত। তাই আমরা ঐক্যের জন্য কাবার দিকে মুখ করি। এর মানে এই নয় যে আমরা কাবার ইবাদত করি। কিছু মানুষ ভাবতে পারে যে আমরা কাবার ইবাদত করি। কোনো মুসলিম কখনো কাবার ইবাদত করে না। আপনি কি বুঝতে পারছেন? জি। কাবা হলো কিবলা। কিবলা মানে দিক। আমরা ঐক্যে বিশ্বাস করি। যখন হজের জন্য মক্কায় যাই তখন কাবার চারপাশে তাওয়াফ করি, কারণ প্রতিটি বৃত্তের একটি কেন্দ্র থাকে। এটা প্রমাণ করার জন্য যে আল্লাহ এক। এবং ইসলামের দ্বিতীয় খলিফা মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কালো পাথর বা হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমি এই কালো পাথরকে চুম্বন করছি শুধুমাত্র কারণ আমার নবী এটাকে চুম্বন করেছিলেন, নয়তো এই পাথর আমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এটি প্রমাণ করে যে কোনো মুসলিম কখনো পাথরের ইবাদত করে না। এছাড়াও নবীর সময় নবীর অনেক সাহাবী কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। তারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। কোনো মূর্তি পূজক কি কখনো কাবার উপরে দাঁড়াবে যেই মূর্তির সে পূজা করে? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কোনো মূর্তি পূজক কি সেই মূর্তির উপরে দাঁড়াবে যার সে পূজা করে? না। সুতরাং এটি প্রমাণ করে যে আমরা মুসলিমরা কাবার ইবাদত করি না, আমরা হাজরে আসওয়াদের ইবাদত করি না। এটা শুধু একটা কিবলা। আমরা ঐক্যে বিশ্বাস করি, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি বলবেন পূর্বে নামাজ পড়ো, ও বলবে পশ্চিমে, কেউ বলবে উত্তরে, কেউ বলবে দক্ষিণে। তাই ঐক্যের জন্য বিশ্বের সবাই কাবা মক্কার দিকে মুখ করে এবং আমরা একই দিকে ফিরে নামাজ পড়ি। আশা করি উত্তর পেয়েছেন। তাহলে আপনি বলতে চাইছেন যে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে কারণ আমরা একটা নির্দিষ্ট দিকে ফিরে প্রার্থনা করি না, তাই না? অবশ্যই কোনো নির্দিষ্ট দিক নেই, কিভাবে কোনো কারণ আপনার স্বাধীনতা আছে। কোনো ঐক্য নেই। কিছু খ্রিস্টান দক্ষিণে প্রার্থনা করে, কিছু পশ্চিমে, কিছু পূর্বে। কোনো ঐক্য নেই, সব দিক ভিন্ন। আচ্ছা তো সেটা আপনার প্রবলেম, আমার নয়। আচ্ছা ঠিক এ কারণে যিশু আলাইহিস সালাম In the Gospel of John, chapter number 16, verse number 11 to 14, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন তখন তিনি তোমাদেরকে সমস্ত সত্যে পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলছে। সত্যের আত্মা হলেন পবিত্র আত্মা। হ্যাঁ, পবিত্র আত্মা। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আপনি আমার সাথে একমত। বোন খুব ভালো উত্তর দিয়েছেন। এ কারণে যিশু আলাইহিস সালাম পবিত্র আত্মার কথা বলছেন। সেখানে কি বলা হয়েছে? আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন। বোন, বাইবেল বলে যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, হ্যাঁ কি না? পবিত্র আত্মা। বোন শুধু আমার প্রশ্নের উত্তর দিন। বাইবেলেতে এটা বলা নেই যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, ঠিক না ভুল? হ্যাঁ, ভিতরে। তাহলে এখানে ভবিষ্যৎবাণী বলছে আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিভাবে? শুনুন, তিনি প্রথমত একজন মানুষের ব্যাপারে বলা হচ্ছে, কোন আত্মা সম্পর্কে নয়। না, অপেক্ষা করুন, শুনুন শুনুন, প্রথমে আমাকে শেষ করতে দিন, তারপরে আপনি উত্তর দেবেন। প্রথমত তিনি একজন মানুষকে বোঝায়, কোনো আত্মাকে নয়। তিনি যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদেরকে সমস্ত সত্য পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। 4-5 বার তিনি পবিত্র আত্মা। পবিত্র আত্মাকে তিনি বলা হয় না। কারণ যখন যিশু না, আমাকে আগে শেষ করতে দিন। আপনি কেন বাধা দিচ্ছেন? আমি আপনাকে কথা বলার সুযোগ দেব। তিনি একজন পুরুষ বা মানুষকে বোঝায়। দ্বিতীয়ত ভবিষ্যৎবাণী, যখন নবী আসবেন পবিত্র আত্মা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের সময় থেকেই সেখানে ছিলেন।
সুতরাং পবিত্র আত্মার সম্পর্কে আপনার ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তার মানে যে আমরা কোরআন এবং হাদিসে জানি, শব্দগুলো ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠানো হয়েছিল, যা আপনি বলেছেন। তিনি এমনভাবে পুনরাবৃত্তি করেছেন যেন শব্দগুলো তার মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। পবিত্র আত্মার মুখে কোথায় শব্দ বসানো হয়েছিল? বাইবেলে কোথাও এমন কথা বলা নেই। এখানে বলা হয়েছে যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, তিনি আমার মহিমা প্রকাশ করবেন। পবিত্র আত্মা কি যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? না। কোথায়? পবিত্র আত্মা কোথায় যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? কোথায়? তার মানে আপনি বাইবেল পড়ছেন না। প্রথমত, পবিত্র আত্মা যিশু ঈসা আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। পবিত্র আত্মা সেখানে ছিলেন যখন যিশু পৃথিবীতে বাস করতেন। এই ভবিষ্যৎবাণী ভবিষ্যতে আগমনকারী একজনের সম্পর্কে বলছে, সুতরাং এটা পবিত্র আত্মা হতে পারে না। দ্বিতীয়ত, তিনি শব্দটি 4-5 বার ব্যবহার করা হয়েছে, এটা কোনো আত্মা হতে পারে না। তৃতীয়ত, তার মুখে শব্দ বসিয়ে দেওয়া হয়েছিল, পবিত্র আত্মার মুখে কোনো শব্দ বসানো হয়নি। চতুর্থত, তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের মহিমা প্রকাশ করবেন। এই 4টি বিষয় বাইবেলে কোথায় উল্লেখ আছে? তাহলে আমি মেনে নেব যে এটি পবিত্র আত্মা। ঠিক আছে। এই 4টি বিষয় কি বাইবেলে উল্লেখ আছে? এই 4টি বিষয় পবিত্র আত্মার সাথে মেলে না। শুধু কারণ আপনার বাবা আপনার চার্চ বলেছে আপনি অন্ধভাবে তা পুনরাবৃত্তি করছেন। না, আপনাকে যৌক্তিকভাবে ভাবতে হবে পবিত্র আত্মা সেখানে ছিলেন কি না। তিনি ছিলেন। তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। তিনি মাতা মরিয়মের গর্ভে ছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যিশু বেঁচে ছিলেন। সুতরাং এটা পবিত্র আত্মা সম্পর্কে বলছে না। Someone is misguiding you. তার মানে আপনি বাইবেল পড়ছেন না। তিনি যখন তিনি আসবেন, এটি এমন একজনের সম্পর্কে বলছে যিনি উপস্থিত নন। পবিত্র আত্মা প্রথমে যখন যিশু জন্মগ্রহণ করেছিলেন তখন তার ভিতরে তার সাথে ছিলেন, কিন্তু তিনি চলে যাওয়ার পর তিনি বলেছিলেন যে সেই আত্মা তোমাদের ভিতরে থাকবে। সুতরাং এটি কেবল না, এমন কথা বলা হয়নি। যখন তিনি স্বর্গে আরোহণ করলেন তখন পবিত্র আত্মাই না, আপনি বাইবেলের ভুল প্রমাণ দিচ্ছেন। বাইবেল বলে যীশু খ্রিস্ট বলেছেন, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তার মানে তিনি তার ভেতরে থাকতে পারেন না। তাহলে কি যিশু মিথ্যা বলছেন? আমরা বিশ্বাস করতে পারি না যে নবী যিশু মিথ্যা বলতে পারেন। আপনি কেন যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করছেন? আমি এটা সহ্য করব না। আমার নবী যিশু আলাইহিস সালাম আমার নবী, আপনি তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করতে পারেন না। আপনি নিজের কথা বসিয়ে দিচ্ছেন। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন, যখন তিনি আসবেন তিনি তোমাদেরকে সমস্ত সত্য পথ দেখাবেন। পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে ছিলেন। তাহলে আপনি কেন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে ভুল বুঝছেন? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে বলছেন। না, 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 আমরা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আমরা তাদেরকে তিনি ব্যক্তিবাচক তিনি হিসেবে উল্লেখ করি। কোথায় তিনি? কোথায় উল্লেখ আছে পিতা ঈশ্বর, পবিত্র আত্মা? বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? যখন যিশুকে দীক্ষিত করা হয়েছিল, বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? আমি আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি, কারণ আপনি সেই তরুণ ছেলেটির মতো নন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বাইবেলে স্পষ্টভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে উল্লেখ করেছেন। ঠিক আছে। খুবই স্পষ্টভাবে। কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? কোথায় বলা হয়েছে পবিত্র আত্মা? পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে আছেন। তাহলে আপনি কেন ভুল পথে পরিদর্শিত হচ্ছেন? আমি ভুল পথে পরিদর্শিত নই। এটা স্পষ্ট ইংরেজি বোন, এবং আমার মনে হয় আপনার ইংরেজি খুব ভালো, সেই তরুণ ছেলেটির মতো নয়। কেন বিপদ আপদ আসে, কেন জীবনে বিপদ ঘটে, আর আমরা যদি এই বিষয়টিকে আমাদের ইমানের অংশ হিসাবে না দেখি, তখন আমরা অনেক সময় বিপদগ্রস্ত কাউকে এমন কিছু বলে বসি যা কিনা তাকে আরো বেশি কষ্ট দেয়। উদাহরণস্বরূপ, এই তো কিছুদিন আগে আমি কথা বলছিলাম আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে। কথা হচ্ছিল আমাদের প্রয়াত দাদিকে নিয়ে। উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে রহম করুন। মারা যাওয়ার আগে উনি অনেক কষ্ট পেয়েছেন। তো আমাদের পরিবারের এক চাচাতো ভাইয়ের ধারণা হলো ওনাদের এই মৃত্যু কষ্ট পাওয়ার কারণ উনি যখন অল্প বয়সের ছিলেন তখন কোনো এক চাচি বা কারো একজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন, আর সেজন্যই আল্লাহ ওনাকে মৃত্যুর আগে কষ্টের মধ্যে দিয়ে নিয়েছেন। তারা এসব কথা ছলেই বলে, কথায় কথায় বলে ফেলে।
কিন্তু আসলে প্রথমত বিষয়টি খুবই বেদনাদায়ক, আর কাউকে নিয়ে এমন কথা বলা কতটা ন্যায়সঙ্গত যে আল্লাহ অমুককে অমুক কারণে কষ্ট দিয়েছেন, বিশেষত এমন কাউকে নিয়ে যিনি ইতিমধ্যে মারা গেছেন। সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম আমাদের পারস্পরিক কথাবার্তায় আমরা অহরহই এ ধরনের কথা বলে থাকি একজন আরেকজনকে। জানো কেন তোমার এমন হচ্ছে? কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ। এমনকি আমি অভিভাবকদেরকেও সন্তানের সাথে এই ধরনের কথা ব্যবহার করতে দেখেছি। জানো তুমি কেন সিঁড়ি থেকে পড়ে গেলে? কারণ কালকে যে তোমাকে আমি নাস্তাটা শেষ করতে বলেছিলাম তুমি করোনি, আর এই জন্যই তুমি ব্যথা পেলে, কারণ তুমি কথা শোনোনি। এমনকি স্বামী স্ত্রীও পরস্পরকে এই ধরনের কথা ব্যবহার করে আক্রমণ করে, একজন আরেকজনকে কথা শোনায়, আর এই বিষয়গুলোই কিনা আমাদের ইমানের সাথে সংযুক্ত। তাই আমাদেরকে ঠিকমতো এবং খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে। তো আমি যখন বলছি বিপদ আপদ, শুধুমাত্র ছোটখাটো বিপদের কথা বলছি না, আমি ছোট বড় সব ধরনের বিপদ আপদ নিয়েই বলছি। আবার আমি শুধু সেসব ঘটনার কথাও বলছি না যেগুলো আমাদের সাথে ব্যক্তিগতভাবে ঘটে থাকে। কারণ ব্যক্তিগতভাবে যেমন কারো আল্লাহ না করুক হয়তো কারো একটা গাড়ির দুর্ঘটনা ঘটলো, কারো হয়তো একটা দুরারোগ্য ব্যাধি হলো, কারো হয়তো প্রয়োজন পড়লো একটা অস্ত্রোপচারের, কারো হয়তো নিজ পরিবারের কাছের কেউ মারা গেল, কাউকে হয়তো শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হলো, অথবা কেউ চাকরি হারালো এবং অর্থকষ্টে নিপতিত হলো, অথবা কাউকে বাড়ি ছাড়তে হলো, হয়তো বন্ধক করা ছিল যেটা বাজেয়াপ্ত হয়ে গেছে, এরকম কিছুই। এগুলো ছাড়াও আরো ব্যাপক পরিসরের ঝামেলা রয়েছে যেগুলোতে একটি সমাজ কিংবা একটা শহর আক্রান্ত হয়। যেমন বন্যার কবলে পড়লো একটা শহর আর পুরো শহরটা বিপর্যস্ত হয়ে গেল। একটা ভূমিকম্প হলো, শত শত হাজার হাজার জীবন বিপর্যস্ত হলো, অথবা দুই জাতির মধ্যে যুদ্ধ শুরু হলো কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, আর যা কিনা ছিল একটা শান্তিময় পরিবেশ হঠাৎ তা আপতিত হলো আগুনের মুখে, সম্পূর্ণ পুরে ছারখার হয়ে গেল। একদিন আগেও যেমন ছিল পরের দিনে আপনি ঠিক সেই জায়গাটা চিনতে পারছেন না। কাজেই এরকম ঘটনা হতে পারে ব্যক্তিগত পর্যায়ের প্রাত্যহিক ব্যাপার, আবার হতে পারে আরো বড় পরিসরের। তো আমি শুরু করব ব্যক্তিগত পর্যায় থেকে, আর সম্ভবত এই খুতবায় আসলে এই পর্যায়টি নিয়ে কথা বলার সময় হবে। আর সেটাও বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নিত্য নৈমিত্তিক কথাবার্তাতেই অন্যদের কথা বাদই দিলাম, আমি মুসলমানদেরকে বলতে শুনেছি আমার নিজ কানেই, আমরা গাড়ি চালাচ্ছি, কোনো কারণে দেরি হয়ে গেছে, ব্যাস বলে ফেললাম, আল্লাহ মনে হয় আজকে আমার সাথে খারাপ মেজাজে আছেন, এজন্য ঝামেলায় ফেলেছেন। জানি না কি এমন করলাম যে আল্লাহ আমাকে বারবার বিপদে ফেলছেন। মানুষ এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে পর্যন্তও কথা বলতে পারে। আপনি নিজে সকালে তাড়াতাড়ি উঠেননি, ভুল রাস্তায় গাড়ি উঠিয়েছেন, কেননা ঠিকমতো খবর শোনেননি যে রাস্তায় দুর্ঘটনা আগেই হয়েছিল, আর এখন কিনা যা যা ঘটলো সব দোষ আল্লাহ তাআলার। এই প্রসঙ্গে বলবো, প্রথমত বিষয়টা বেশ জটিল, দ্বিতীয়ত এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, আক্ষরিক অর্থেই ডজন খানেক আয়াত রয়েছে আল মুসিবাহ এই বিষয়টির উপরেই। আল মুসিবাহ এটি আসলে কি সে আলোচনায় আসছি। আমার মনে হয় বাংলা বা উর্দু ভাষাভাষীরা আন্দাজ করে নিয়েছেন শব্দটির মানে, যে এটা এক ধরনের দুর্যোগ বা ভয়ানক কিছু ঘটে যাওয়া। আরবিতে আমরা মোটামুটি এরকম কাছাকাছি অর্থে এই শব্দটি ব্যবহার করি, তবে প্রকৃতপক্ষে মুসিবাহ বলা হয় অনেক বড় মাপের বিপদ বা দুর্যোগের ক্ষেত্রে। মুসিবাহ শব্দটি এসেছে আরবি ভাষার আসাবাহ থেকে, আর আসাবাহ হলো কোনো একটা লক্ষ্যবস্তুকে আঘাত করা। যখন আপনি একটি লক্ষ্যবস্তুকে ঠিক মতো আঘাত করতে পারবেন, তখন লক্ষ্যবস্তুতে এই আঘাত করাটা, এই জায়গার মতো আঘাত করাটাকে বলা হয় সওয়াব, যার কারণেই অন্য আরেকটি শব্দ সঠিক এর আরবি হলো সওয়াব, সহিহ। সঠিক লক্ষ্যে আঘাত করার ক্রিয়াটি হচ্ছে ইসাবা। এখন মুসিবা শব্দটি হলো কিছু একটা যা আপনাকে আঘাত করে, আর আঘাতটা একেবারে জায়গা মতো এসে। সুতরাং প্রথমত এই শব্দের প্রয়োগ হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে যা শিখি তা হলো আমাদের অবস্থা বা আমাদের সাথে ঘটেছে এমন কিছু বর্ণনা দিতে গিয়ে, কোনো একটা কিছু কারিসা, হাদিসা, ওয়াকিয়া, আমাদের সাথে একটা খারাপ কিছু হয়েছে, একটা অঘটন ঘটেছে, কিন্তু আল্লাহ অন্য শব্দগুলো তেমন প্রয়োগ না করে বেশিরভাগ সময় আল মুসিবাহ শব্দটি ব্যবহার করে থাকেন। কেননা আল্লাহ এটাই বুঝিয়ে দেন যে যে পর্যন্ত তার নির্ধারিত ভাগ্য সম্পৃক্ত, যে পর্যন্ত তার পরিকল্পনা জড়িত, ঘটে যাওয়া পুরো ব্যাপারটি তখন একটা ছুটে আসা তীরের মতো, যেটা আপনাকে লক্ষ্য করেই ছোড়া হয়েছে, আর যেটা অবধারিতভাবে একদম আপনার গায়ে এসেই বিঁধবে। কখন, কোথায়, কিভাবে, কত গভীরভাবে, কত খারাপভাবে এসে বিঁধবে সবকিছু নির্ধারিত হয়েছে। এটা একদম নিখুঁত নিশানা ছিল। এরপর আবার শব্দটি শেষে রয়েছে তা মারবুতা, যে জন্য আমরা মুসিবাহ উচ্চারণ করি, মুসিব না কিন্তু। আর শব্দের শেষে এই তা মারবুতা যোগ করে শব্দে আল হাদাস ধারণাটিকে সংশ্লিষ্ট করা হয়, যার মানে হলো প্রত্যেকটি ছোট ছোট ঘটনা বা প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস। দেখুন আমি আপনি কিভাবে চিন্তা করি। উদাহরণস্বরূপ প্রথম যে জিনিসটা ঘটলো তা হলো অফিস যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেল, যার ফলে মিটিং এ দেরি হলো, তারপর এই দেরিতে পৌঁছানোর জের ধরে আমার চাকরিটা চলে গেল, আর তার ফল হলো আমার বিবাহ বিচ্ছেদ, এর থেকে এই ফল, এর থেকে এই ফল, এই থেকে এর ফল। এক ভাইয়ের সাথে একবার দেখা হলো, খুব বেশি দিন আগের কথা নয়, তার পাসপোর্ট সংক্রান্ত কিছু ঝামেলা চলছিল, সেই ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে, তার ফলস্বরূপ সে চাকরি হারায়, আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বাদানুবাদ ঘটে। তখন সে সবকিছুর জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে, অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে, তাদের কারণে আমি চাকরি হারিয়েছি, আমার সবকিছু হারিয়েছি। এভাবে তারা সবকিছুকে এক সুতায় গেঁথে ফেলে। কর্ম এবং ফলাফল, কর্ম এবং ফলাফল, কর্ম এবং ফলাফল,
সবকিছুরই অবতারণা কিনা ওই একটি জিনিস থেকে, আর আমরাও কিন্তু এগুলো থেকে মুক্ত নই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে একটি বিপদ, এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক, তাদের কোনোটি একে অপরের ফলস্বরূপ নয়, বরং তারা প্রত্যেকেই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল। আল্লাহ তাআলার ইচ্ছাতে এই ঘটনা প্রবাহের প্রতিটি ঘটনা এক এক করে ঘটছে। আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতোই, কিন্তু তাদের সাথে এমনটি হয় না, তাদের ঘটনা প্রবাহ একরকম হয় না। আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন। তো তাহলে এটাই হলো আল মুসিবা শব্দটির প্রথম পাঠ, যে বিপদটি সুনির্দিষ্টভাবে আপনার জন্যই ধার্য। দুটো আয়াত, ডজন খানেকের মধ্যে অন্তত পক্ষে দুটো আয়াত রয়েছে যা কিনা কোনো অবস্থাতেই আমাদের ভুলে যাওয়া উচিত নয়। মুসিবাহ শব্দটি প্রসঙ্গে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন সূরা বাকারাতে, যে আয়াতগুলো আমি আগেই তেলাওয়াত করেছি, অভিনন্দন জানাও ধৈর্যশীলদের। কি অদ্ভুত ভাষাই না আল্লাহ তাআলা ব্যবহার করে থাকেন। যখন আপনার কিংবা আমার কোনো একটা কঠিন সময় এসে পড়ে, তখন আমাদের ধৈর্য ধারণ করা কর্তব্য। সুখের সময় তো ধৈর্য ধারণের প্রশ্ন আসে না, কিন্তু আপনার ধৈর্য ধারণের দরকার যখন কিনা আপনি বিপর্যস্ত, যখন কিছু একটা সমস্যা হয়, যখন খারাপ কিছু ঘটে। আপনার গ্রাজুয়েশন করার কথা ছিল, আল্লাহ বিলম্বিত করলেন, আপনি একটা ক্লাসে পাশ করতে পারলেন না, এখন আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে। আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। কোনো একটা খারাপ কিছু ঘটলেই আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন আপনারাই বলেন, আপনি যখন নিজেরা কথা বলি, কেউ একজন হয়তো এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হলো যখন ধৈর্য ধরা ছাড়া পথ নাই, মনে করুন একই অবস্থায় আপনি আমি, সেই মুহূর্তে আপনার আমার জন্য একমাত্র পরামর্শ হলো ধৈর্য ধারণ করার। এখন এই অবস্থায় কি কেউ এই ব্যক্তিকে বলবে যে আপনাকে অভিনন্দন? দেখুন, এর কি কোনো মানে হয়? কিছুই তো বোঝা যাচ্ছে না। ভাই, আমার মনে হচ্ছে আপনি দুঃসময়ে আছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুন। আপনি এই অবস্থায় কারোর সাথে হেসে কথা বলবেন না বা তাকে অভিনন্দনও জানাবেন না। সাধারণত আপনি কখন কাউকে অভিনন্দন জানান? যখন কিনা তার একটা খুশির কিছু ঘটে, যখন কিনা তার সবকিছু পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয়। কেউ তার পছন্দের চাকরিটা পেয়ে যায়, কারো পদোন্নতি হয়, অথবা কেউ বিয়ে করার কথা ভাবছে, পছন্দ মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এমন আনন্দের মুহূর্তগুলোতেই আমরা অভিনন্দন জানাই। অথচ আল্লাহ পাক কি বলছেন? তিনি বলছেন যারা ধৈর্য ধরে আছে তাদের অভিনন্দন জানাও। সুবহানাল্লাহ। কেন? কারণ একজন মুমিনের দৃষ্টিভঙ্গিই হবে আলাদা। হয়তো যেই বিপদের মাঝে দিয়ে আপনি যাচ্ছেন, পুরো ঘটনাটার উদ্দেশ্যই একটা, যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন। আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তখনই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য। আমরা ভাবি আমাদের লক্ষ্য এই দুনিয়ার একটি বিশেষ জিনিস পাওয়া, হয়তো আমার লক্ষ্য ওই চাকরি পাওয়া অথবা কিছু বিক্রি করা, কিন্তু হয়তো আল্লাহ পাকের কাছে সত্যিকারের লক্ষ্য হলো যে আমরা ধৈর্য ধরতে শিখব। এটা আর সব লক্ষ্যের চেয়ে বড়। সুবহানাল্লাহ। আর যদি আপনি ওই লক্ষ্যে পৌঁছে যান, তাহলেই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য। আমাদের মনে নানা বিষয় রয়েছে যা আমরা মনে করি বাস্তবায়ন করতে হবে, অথচ আল্লাহ পাক বলেন এর চেয়েও অনেক মূল্যবান জিনিস রয়েছে। যদি তোমরা সেই লক্ষ্য অর্জন করতে পারো, যার মূল্য ঠিক তোমরা বুঝতে পারোনি, আমি তোমাদের জানাচ্ছি সেটা কতটা মূল্যবান, সেটা অভিনন্দন পাওয়ার যোগ্য। এর মূল্য হলো এটা অভিনন্দন পাওয়ার যোগ্য। এই অভিনন্দন জানানোর পরপরই আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য এই অভিনন্দন? যখন একটি নির্দিষ্ট বিপর্যয় তাদের আঘাত করে, যে কথাটি প্রথমেই তাদের মুখে চলে আসে, ক্বালু, তারা বলে। এমনকি ফাকালুও নয়, সুম্মা ক্বালুও নয়। আল্লাহ পাক বলছেন না যে তখন তারা বলে, যদি এটা ঘটে বা যখন ঘটে তখন তারা বলে। বাক্যটিতে কোনো যখন বা তখন নেই। এখানে বলা হয়নি ফাকালু। কেন নেই? কারণ এটা হতে হবে তাৎক্ষণিক জবাব। আমরা ফিজিক্স অথবা মেডিসিন বা বায়োলজিতে পড়ে থাকতে পারি ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার। যখন একজন ডাক্তার আমাদের শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করেন, তখন সে হাঁটুতে হালকা করে আঘাত করেন এবং পা তাৎক্ষণিকভাবে একটু উপরে উঠে যায়। তারা এই রিফ্লেক্সগুলো পরীক্ষা করে। এই আয়াতটি আমাদের এটাই শিখাতে চাচ্ছে যে যখন যাবতীয় বিপদ আপদ আপনার উপরে আসবে, আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত। প্রতিক্রিয়া কখনোই দেরিতে হয় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটা এমনিতেই চলে আসে। আর কি চলে আসে? ইন্না লিল্লাহ। কোনো সন্দেহ নেই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং কোনোই সন্দেহ নেই আমরা একমাত্র তার কাছেই ফিরে যাব। অর্থাৎ আমাদেরকে আমাদের মালিকের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। বিপদের সময় এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ? আমাদেরকে এর হিকমত সম্পর্কে ভাবতে হবে যে যখনই কোনো বিপদ আপদ আসে, কেন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। যখনই আপনি ফোনে কোনো খারাপ খবর শুনলেন, তখনই কেন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন? এখন প্রথমে বুঝতে চেষ্টা করুন যে আপনি যদি এটা বলেন, তাহলে কুরআন আপনার জন্য একটি পুরস্কার বরাদ্দ করেছে। প্রথমে আমি আপনাদের সাথে সেই পুরস্কারটি শেয়ার করতে চাই। ঠিক আগের আয়াতটিতে আল্লাহ আদেশ করেছিলেন মুমিনদেরকে অভিনন্দন জানাতে। এখানে আদেশটি হলো আমর ফিল মুফরাদ। এখানে বহুবচন অবাশশিরুস সাবিরিন বলা হয়নি, বরং বলা হয়েছে অবাশশিরিস সাবিরিন, যা এক বচন। অভিনন্দন জানান তাকে যার ধৈর্য রয়েছে। এখানে অভিনন্দন জানানোর আদেশটি এক বচনে ব্যবহৃত হয়েছে। আর যখন আল্লাহ পাক শুধুমাত্র একজনকে আদেশ করছেন, তখন এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি আদেশ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ মুখ থেকেই ধৈর্যশীলদের অভিনন্দন জানাবেন।
আর এর পরের আয়াতটিতে তিনি বলছেন যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে বিপদের সময়, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। যখন আমরা কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবো, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অভিনন্দন জানাবেন। এই আয়াতটিতে এটাই বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিনন্দন জানাবেন যারা এই কাজটি করে, আর আমরা অবশ্যই তার কাছ থেকে অভিনন্দন পেতে চাই। যখন আমাদের পরিবারের কেউ আমাদের অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয়, যখন স্কুলের প্রিন্সিপাল অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয়, আবার যখন ভার্সিটির ডিন আমাদের অভ্যর্থনা জানায় তখন একরকমের অনুভূতি হয়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধৈর্যশীলদের অভ্যর্থনা জানাবেন, আল্লাহ পাক তাকে আদেশ করেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য, আমরা অবশ্যই সেই ধৈর্যশীলদের একজন হতে চাই। এটাই সেই পুরস্কার। এখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনে ফিরে যাই। কিছু উদাহরণ দেওয়া যাক। আমি জানি আপনাদের কারো কারো সমস্যা হয়তো এর চেয়ে অনেক বড় যে উদাহরণটি আমি দিচ্ছি আমার কল্পনা থেকে, আপনারা আমার ব্যাপারেই ভাবুন উদাহরণগুলো। ধরুন আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি, একদম নতুন কেনা, কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িটিতে কোনো একটি সমস্যা দেখা গেল, বাধ্য হয়ে গাড়িটি সাইড করে রাস্তার পাশে রাখতে হলো। প্রচন্ড রাগ হলো আমার, অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম, কিভাবে হতে পারে এমন কিছু, জরুরি একটা কাজ মিস হয়ে যাচ্ছে, এই গরমে জ্যামের মধ্যে আটকে আছি, ওইদিকে এসিটাও ঠিক মতো কাজ করছে না, এই সব কিছুই নিজের মনে ভাবছি। কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যেটা ভাবা উচিত তা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? কারণ আমি ভাবছি গাড়িটার উপর আমি বিরক্ত, কারণ আমি এটার মালিক, গাড়িটা আমারই, কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি কিছুরই মালিক নই, বরং আমি নিজেও অন্য কারো সম্পত্তি। আমি একমাত্র আল্লাহ, তিনি তো আমার মালিক, কোনো সন্দেহ নেই আমি তারই জন্য। কিভাবে তাহলে আমি অভিযোগ করব কিছুর ব্যাপারে? আমি তো কিছুরই মালিক নই। মানুষ তখনই রেগে যায় যখন সে প্রাপ্য কিছু আশা করে। যখন আমার কিছু পাওয়ার কথা ছিল, যখন আমার ফোন ঠিক মতো কাজ করছে না, গাড়িটা ঠিকভাবে কাজ করছে না, লাইটটা অন হচ্ছে না, যখন প্রাপ্য কিছু আমরা না পাই তখনই আমরা রেগে যাই। অথচ এই আয়াতটিতে আমরা বলি ইন্না লিল্লাহ, আমরা মেনে নেই যে আসলে আমাদের প্রাপ্য বলতে কিছু নেই, আমি তো আল্লাহর জন্য, তিনি আমার মালিক, সবকিছু তার প্রাপ্য, আমার নয়। এটা সবকিছুকে শান্ত করে দেয়। তখন এই দুনিয়ায় আমরা যা পাই সবকিছু উপহার স্বরূপ, এমন কিছু নয় যে আমরা অর্জন করি, বরং উপহার মাত্র। আর যখন কিছু পাই না তখন বুঝতে পারি যে এটা তো আমার প্রাপ্যই নয়। আমরা আমাদের হাতকে খুব স্বাভাবিক কিছু মনে করি, আমাদের চোখকেও তেমনি স্বাভাবিক কিছু মনে করি, আমাদের নাককেও খুব স্বাভাবিক কিছু মনে করি, আমাদের জিহ্বাকে স্বাভাবিক কিছু মনে করি। আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি, এ সব কিছুকে আমরা একদম স্বাভাবিক কিছু বলে মনে করি। কিন্তু এই জিহ্বার মালিক আমি নই, আমি তো কাউকে এর জন্য টাকা দেইনি, একমাত্র আল্লাহ পাকই এটির মালিক। তাই যদি কখনো তোতলামি চলে আসে, ইন্না লিল্লাহ। আর এই সমস্যাটার দ্বিতীয় অংশ, আল্লাহ পাক কিভাবে আমাদের ধর্মের সকল সমস্যার সমাধান দেন, কি জ্ঞান গর্ভ দিক নির্দেশনা আল্লাহ আমাদের দিয়েছেন যখন আমরা বিপদে পড়ি। দ্বিতীয় অংশ হলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোনো সন্দেহ নেই তার কাছে আমরা ফিরে যাব। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আমি আপনি এই মুহূর্তে যে বিপদেই থাকি না কেন, সেটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। সেটা হোক সেটা টাকা পয়সার সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, ইমোশনাল সমস্যা, শারীরিক সমস্যা, যেটাই হোক, কোনোটাই চিরস্থায়ী নয়। কারণ আমি আপনি আমরা নিজেরাই চিরস্থায়ী নই। যখন আমরাই স্থায়ী নই, তাহলে আমাদের সমস্যাগুলো কিভাবে স্থায়ী হবে? আমরা নিজেরাই আল্লাহ পাকের কাছে ফিরে যাব। এই সমস্যাটা তো কিছুই নয়, বরং ভুলে যান এটি, কারণ আমরাই তো থাকবো না। শুধু যে ঝামেলাগুলো থাকবে না তা নয়, আমরাই থাকবো না, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সবকিছু সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন, আর তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি নিয়ে চিন্তা করা উচিত। সার্বিক দিক থেকে সবকিছু বিচার না করলে যে কোনো ভুল ব্যাপারে আপনি মনোনিবেশ করতে পারেন। আমার শিক্ষক সবসময় একটা উদাহরণ দিতেন যে যদি কোনো বিল্ডিং এর ভিতরে থাকো, যদি সেখানে আগুন লাগে, আপনি সেই দালানের ভিতরে আপনি কারোর সাথে ঝগড়া করছেন যে কোন দেয়ালে কোন রং করা যায়। আমার মনে হয় ধূসরের সাথে নীল রংটা ভালো লাগছে। জনাব, বিল্ডিং এ আগুন লেগেছে, আমাদের এখন সবার আগে পানি দরকার, আগুন নিভাতে হবে, এখান থেকে বের হতে হবে। এখানে আগের কাজ আগে করতে হবে। যখন আমরা পুরো প্রেক্ষাপট বুঝবো যে আরো বড় সমস্যা আছে, আর সেই সমস্যাটি হলো যে আমরা এখনো মেনে নেইনি আমরা আল্লাহ পাকের জন্য। হয়তো কখনো কখনো আমি আপনি সমস্যার মধ্যে যাই এই জন্যই যাতে আল্লাহ পাক আমাদের মনে করে দিতে পারেন যে আমরা সবাই আল্লাহর জন্য। হয়তো আমি আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এই জন্যই যে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারটি দিতে চান যে আমরা শুধু জিহ্বা দিয়ে বলবো না, আমরা মন থেকে বলবো ইন্না ইলাইহি রাজিউন। শুধু এটাই অনেক বড় এক পুরস্কার। এটা যদি আমরা মনে গেঁথে নিতে পারি তবে ধৈর্য ধরা তখন অনেক সহজ হয়ে যাবে। আর যদি আমি আপনি ধৈর্য ধরতে পারি, আল্লাহ পাক আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, তবেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনা পাবো।